বলিউড তারকা সাইফ আলী খানের বাড়ির ভিতরে ঢুকে তার উপরে ছুরি দিয়ে হামলার ঘটনায় গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। মুম্বাইয়ের অভিজাত এলাকা বলেই পরিচিত বান্দ্রা, আর সেই এলাকার নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, সাইফের হামলাকারী কয়েকদিন আগেই বলিউডের কিং খান তথা শাহরুখ খানের বাড়িতে রেকি করেছিল। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সাইফের ওপর হামলার ঘটনার পর বান্দ্রাতে শাহরুখের বাড়ি মান্নাতে যায় পুলিশের একটি দল। ঘটনার তদন্তেই কিং খানের বাড়িতে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 14 জানুয়ারি শাহরুখের বাড়ির কাছে সন্দেহজনক গতিবিধি দেখা যায়। মন্নত সংলগ্ন রিট্রিট হাউসের কাছে প্রায় 8 ফুট লোহার ল্যাডার, মানে যে মই, সেই মইতে উঠে এক ব্যক্তি শাহরুখের বাড়ি দেখছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ভোরে বান্দ্রায় সাইফের বাড়িতে হামলার ঘটনাটি ঘটে। ছুরি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। সাইফের শরীরে 6টি কোপ মারা হয়। তড়িঘড়ি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সাইফকে। তার অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে বিপদমুক্ত অভিনেতা, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবারই সাইফের উপর হামলার ঘটনায় এক সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে আনে পুলিশ। হামলার পর এক সন্দেহভাজনকে বান্দ্রা স্টেশনে দেখা গিয়েছে বলে দাবি। শুক্রবার এক সন্দেহভাজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। বান্দ্রা থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই আবহেই শাহরুখের বাড়িতে রেকি করার তথ্য প্রকাশ্যে এসেছে। সাইফ আলী খানের উপর হামলার বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে, একজন অজ্ঞাত ব্যক্তি বৃহস্পতিবার ভোর 3:30 নাগাদ সাইফ আলী খানের বান্দ্রার বাড়িতে প্রবেশ করে। এরপর সাইফ এবং সেই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। সেই সময় সাইফ আলী খানকে ছুরি দিয়ে আক্রমণ করা এবং এই ঘটনার তদন্ত চলছে। হামলার পর সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় বাকি সদস্যরা পরিবারের কোথায় ছিলেন তা নিয়ে কিন্তু এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে করিশ্মা কাপুর 9 ঘন্টা আগে ইনস্টা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছিলেন। ঘটনার 9 ঘন্টা আগে তিনি বোন করিনা কাপুর, বন্ধু রিয়া এবং সোনাম কাপুরের সঙ্গে একটি পার্টি করছিলেন। করিনা তার অ্যাকাউন্টে করিশ্মার এই পোস্টটি শেয়ারও করেন। সাইফের উপর হামলার সময় করিনা সেইখানেই ছিলেন নাকি বাড়ি এসে গিয়েছিলেন, সেই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি। ঘরের ভেতর ঢুকে হামলার ঘটনায় আতঙ্কিত পরিবার, আর এই ঘটনার পরই মুম্বাই পুলিশ তার বাড়িতে মোতায়েন হয় এবং সেখানে কড়া নিরাপত্তা জারি করা হয়। বলিউড তারকা সাইফ আলী খানের বাড়ির ভিতরে ঢুকে তার উপর ছুরি দিয়ে হামলার ঘটনায় গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। মুম্বাইয়ের অভিজাত এলাকা বলে পরিচিত বান্দ্রা, আর সেই এলাকার নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে খবর, সাইফের হামলাকারী কয়েকদিন আগেই বলিউডের কিং খান তথা শাহরুখ খানের বাড়িতে রেকি করেছিল। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সাইফের ওপর হামলার ঘটনার পর বান্দ্রাতে শাহরুখের বাড়ি মান্নাতে যায় পুলিশের একটি দল। ঘটনার তদন্তে কিং খানের বাড়িতে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, 14 জানুয়ারি শাহরুখের বাড়ির কাছে সন্দেহজনক গতিবিধি দেখা যায়। মন্নত সংলগ্ন রিট্রিট হাউসের কাছে প্রায় 8 ফুট লোহার ল্যাডারে উঠে এক ব্যক্তি শাহরুখের বাড়ি দেখছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ভোরে বান্দ্রায় সাইফের বাড়িতে হামলার ঘটনাটি ঘটে। ছুরি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। সাইফের শরীরে 6টি কোপ মারা হয়। তড়িঘড়ি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সাইফকে। তার অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে বিপদমুক্ত অভিনেতা, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবারই সাইফের উপর হামলার ঘটনায় এক সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে আনে পুলিশ। হামলার পর এক সন্দেহভাজনকে বান্দ্রা স্টেশনে দেখা গিয়েছে বলেও দাবি। শুক্রবার এক সন্দেহভাজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। বান্দ্রা থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই আবহে শাহরুখের বাড়িতে রেকি করার তথ্য প্রকাশ্যে এসেছে। সাইফ আলী খানের উপর হামলার বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে, একজন অজ্ঞাত ব্যক্তি বৃহস্পতিবার ভোর 3:30 দিকে সাইফ আলী খানের বান্দ্রার বাড়িতে প্রবেশ করে। এরপর সাইফ এবং সেই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। সেই সময়
সাইফ আলী খানকে ছুড়ে দিয়ে আক্রমণ করা হয়। ঘটনার তদন্ত চলছে। হামলার পর সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় পরিবারের বাকি সদস্যরা কোথায় ছিলেন সে তথ্য এখনো পাওয়া যায়নি, কিন্তু করিশ্মা কাপুর 9 ঘন্টা আগে ইনস্টা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছিলেন। ঘটনার 9 ঘন্টা আগে তিনি বোন করিনা কাপুর এবং বন্ধু রিয়া এবং সোনাম কাপুরের সঙ্গে একটি পার্টি করছিলেন। করিনা তার অ্যাকাউন্টে করিশ্মার এই পোস্টটি শেয়ারও করেন। সাইফের উপর হামলার সময় করিনা সেখানেই ছিলেন নাকি বাড়ি এসে গিয়েছিলেন সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি। ঘরের ভেতর ঢুকে হামলার ঘটনায় আতঙ্কিত পরিবার, আর এই ঘটনার পর মুম্বাই পুলিশকে মোতায়েন করা হয় তার বাড়িতে। বলিউড তারকা সাইফ আলী খানের বাড়ির ভিতরে ঢুকে তার উপর ছুরি দিয়ে হামলার ঘটনায় গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। মুম্বাইয়ের অভিজাত এলাকা বলেই পরিচিত বান্দ্রা, আর সেই এলাকা নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে খবর, সাইফের হামলাকারী কয়েকদিন আগেই বলিউডের কিং খান তথা শাহরুখ খানের বাড়িতে রেকি করেছিল। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সাইফের উপর হামলার ঘটনার পর বান্দ্রাতে শাহরুখের বাড়ি মান্নাতে যায় পুলিশের একটি দল। ঘটনার তদন্তেই কিং খানের বাড়িতে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 14 জানুয়ারি শাহরুখের বাড়ির কাছে সন্দেহজনক গতিবিধি দেখা যায়। বন্নত সংলগ্ন রিট্রিট হাউসের কাছে প্রায় 8 ফুট লোহার ল্যাডারে উঠে এক ব্যক্তি শাহরুখের বাড়ি দেখছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ভোরে বান্দ্রায় সাইফের বাড়িতে হামলার ঘটনাটি ঘটে। ছুরি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। সাইফের শরীরে 6টি কোপ মারা হয়। তড়িঘড়ি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সাইফকে। তার অস্ত্রোপচার করানো হয়েছে এবং বর্তমানে বিপদমুক্ত অভিনেতা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আর বৃহস্পতিবারই সাইফের উপর হামলার ঘটনায় এক সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে আনে পুলিশ। হামলার পর এক সন্দেহভাজনকে বান্দ্রা স্টেশনে দেখা গিয়েছে বলেও দাবি। শুক্রবার এক সন্দেহভাজনকে আটকও করেছে মুম্বাই পুলিশ। বান্দ্রা থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।